একা একা ব্যাঙ্গালোরে থাকি, নিজের কি বাজার করে খেতে হয় না? ওর জন্য আজকে চলে এসেছি বাজারে আমি আর মাসি। শুনেছি নাকি এই বাজারে অনেক কিছুর দাম কম, ওর জন্য আমি আর মাসি সাত সকালবেলা মাসির গাড়িটা নিয়ে চলে এসেছি। আর এসেই দেখি চারিদিকে মুরগি, তারপরে হচ্ছে মানে চিকেন আর কি, মাছ টাছ সমস্ত কিছু আছে এই বাজারে। তো ভাবছি এখন কি নেব। মাসি বলছে যে তুই যেটা খাবি আজকে তোর পছন্দ মতো নিবি। আমি বললাম যে দেখো মাসি, অনেক দিন কিন্তু মাছ খাই না, আর সত্যি কথা বলতে কি এখানের মাছের না একদম সেরকম টেস্ট না। তবে মাসি বললো চলো আমি দেখাচ্ছি এখানের মাছগুলো, অনেক ধরনের মাছ আছে, যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবে। তো সত্যি কথা বলতে কি মাছ বাজারে এসে দেখি এতটা ভিড় লোকের জন্য আর দেখাই যাচ্ছে না যে কী মাছ পাবো কি না পাবো। তো যাই হোক মাসিকে বললাম মাসি একটু সাইড করো, না হলে কিন্তু দেখাই যাচ্ছে না। তো যাই হোক এইদিকে দেখো কি কি মাছ আছে, আর সত্যি কথা এত মাছের নাম কিন্তু আমি জানি না এখানে কি কি মাছ আছে। ঠিক আছে, এবার তোমরাই দেখে বলবে এখানে কি কি মাছ আছে। আর আমি সত্যি কথা দেখো আমি তো গ্রামে থাকি, গ্রামে থেকে কি আর চিনবো ওই রুই কাতলা ইলিশ মানে এইসব পাঙাশ, তারপরে যেগুলো হয় আর কি। আর এখানে এসে দেখি নতুন নতুন মাছ ব্যাঙ্গালোরে। আর সত্যি কথা আমার এখানের মাছ খেতে একদমই ভালো লাগে না। তো মাসি বলছিল দেখ তোর পছন্দ মতন নে। তারপরে আমি সেই পছন্দ মতন দেখছি মাছ যে কোনটা নেব, কি করব না করব, কোনটা বেশি ভালো লাগবে। তো এইদিকে দেখো কত বড় বড় সামুদ্রিক মাছ আছে। তা আমি মাসিকে বললাম মাসি এই সামুদ্রিক মাছ আমি খাবো না, আমার ভালো লাগে না। তো মাসি বলছে ঠিক আছে তাহলে তোমার যেটা ভালো লাগে সেটা নাও। তার মধ্যে দেখো শোল মাছ। তা শোল মাছগুলো সত্যি কথা বলতে কি শোল মাছ আমি অতটা ভালো খাই না, তারপরে আবার দেখো কেমন। তো যাই হোক মাসিকে আমি বললাম মাসি আমি শোল মাছ আমি খাবো না, তুমি দাম জিজ্ঞাসা করো না বেকার। তো আমি এইদিকে শোল মাছ আমি খাবো না বলে মাসিকে বললাম অন্য মাছ দেখো। তো অন্য মাছ দেখবো না কি করব, এত লোকের ভিড় আমি সেটা বুঝতে পারছি না। তো এইদিকে দেখো সব ধরনের মাছ আছে। তারপরে মাসিকে বললাম যে পাবদা মাছ আছে, তারপরে পমপ্লেট মাছ আছে, তাহলে তুমি একটুখানি দেখো, দেখে একটুখানি দাম জিজ্ঞাসা করো। তারপরে দেখো ট্যাংরা মাছ আছে। এই যে ট্যাংরাগুলো এগুলোও ঠিক ছিল, কিন্তু আমি মানে ইচ্ছা করছিল না যে কোনটা নেবো না কি নেবো। তারপরে মাসিকে বললাম কি মাসি তুমি একটা কাজ করো, পাবদা মাছের দাম জিজ্ঞাসা করো, আর না হলে পমপ্লেট মাছের দাম জিজ্ঞাসা করো, অনেক দিন খাই না। ওরে বাবা সেই মাছগুলো মানে কি বলবো, এই যে পাবদা মাছগুলো বড় বড় সাইজ, কিন্তু দাম শুনলে তোমাদের পুরো মাথা খারাপ হয়ে যাবে, এত দাম। এই যে পাবদা মাছ 1200 টাকা করে কিলো, ঠিক আছে, মানে একটু বড় সাইজ, তো 1200 টাকা করে কিলো এই পাবদা কিনে খাবো, আর কি বলবো। আর পমপ্লেট মাছের দাম মানে শুনলে পারে তোমরা আরও অবাক হয়ে যাবা, 1600 টাকা কেজি বলে, 1600 টাকা কেজি, মানে বুঝতে পারছো। তো যাই হোক এইদিকে আমি মাসিকে বলছিলাম দেখো মাসি যদি খাওয়ারই হয় তাহলে অন্য কিছু নেব, এত দাম দিয়ে মাছ আমি কিনবো না, কারণ আমি একা খাবো, আমার এত খেতেও ইচ্ছা করে না। এদিকে পমপ্লেট মাছগুলো দেখতেই পাচ্ছ এত দাম দিয়ে আমি রাখবো না। তো মাসিকে বললাম যে দেখো তুমি তোমার যদি কোনটা ভালো লাগে সেইটা নাও। মাসিকে বললাম, মাসি বললো কি তাহলে এক কাজ করবি চিংড়ি মাছ খাবি? জি হ্যাঁ, চিংড়ি মাছ হলে সব কিছু দিয়ে খাওয়াই যায়, অসুবিধা হয় না। তারপরে দেখো 500 চিংড়ি নিয়ে নিলাম। আর এই চিংড়ি মাছের দামগুলো মানে 450 টাকা নিল, 500-800 টাকা কিলো। তো 500 আমি নিলাম, 500 একার জন্য হয়ে যাবে, বেশি হয়ে যায়, তবে একবারে খাবো না, রেখে কিছু খাবো, কিছুটা রেখে খাবো আর কিছুটা পরে খেয়ে নেবো। তো তার জন্য চিংড়ি মাছই নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি চিংড়ি মাছ আমার ভালোই লাগে, আর সব মাছগুলো কেমন যেন লাগছিলো বলে আর অন্য অন্য মাছ নিলাম না, এদিকে পছন্দ মতন চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। মাসিও বললো যে চিংড়ি মাছটাই নিয়ে নে। তারপরে এবার চিংড়ি মাছগুলো দেখো 500, আর দোকানদারের এত হাতের মাপ সেটা আর বলার মতন না। তো যাই হোক বড় বড় চিংড়িগুলো বেছে নিয়েছি, এই চিংড়ি মাছ দিয়ে কী রান্না করবো জানি না। তারপরের কথা হচ্ছে মুরগির দোকানে মাসি বললো কি চল একটু দেখে আসি। তো এইদিকে এসে দেখি মাংসগুলো এমনভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে, আর তার মেটে গিলে সমস্ত, তার জন্য 500 মেটে গিলে নিয়ে নিলাম। আর এই মেটে গিলে হলেই আজকে হয়ে যাবে, মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো, কালকে খাওয়া যাবে, আর আজকে এই মেটে গিলে খাওয়া হয়ে যাবে। তো আজকের খাবার এইটুকু। আর এই পাশের দোকানে এসে দেখি কত পরিমাণে মেটে গিলে, বাবা আমাদের ওইদিকে তো পাওয়াই যায় না, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও পাওয়া যায় না। আর এইদিকে দেখো কত ঢালাই। তো যাই হোক আমি বাজার করে নিলাম, ছোট্টখাট্টো বাজার করে নেওয়ার পরে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখি একটা মানে একটা ছোটো কী বলে ঠাম্মা বসে আছে, ছোটোখাটো বেশ, উনি যাই হোক অসহায় মানুষ। তো আমার কাছে 10টা টাকা ছিল, আমি সেটা দিলাম। মাসি বললো যে হ্যাঁ দেওয়াটা উপকার, ওর জন্য দিয়ে দিলাম। তো যাই হোক আমি বাজার করে নিয়েছি আজকে চিংড়ি মাছ, আর হচ্ছে মুরগির মানে লিভার, আর হচ্ছে মেটে, যেটা আমি খেতে খুব ভালোবাসি। তো এই হচ্ছে ব্যাপার। তো ব্যাঙ্গালোরে মানে সব কিছুর দাম অনেক কিছুই, মানে অনেক কিছুরই দাম অনেক বেশি বেশি, আবার অনেক কিছু অনেক কম দাম। তো যাই হোক এদিকে আমার বাজার করা হয়ে গেছে, আর কি নেব সেটাই ভাবছি। মাসি বলছে কোনো সবজি টবজি নেওয়ার হলে নিয়ে নাও, কারণ এখানে একটু দাম কম আছে। আমি যে সেটা তো দাম কম আছে সেটা তো বুঝতেই পারছি, মাংসর দামটা কম মানে হলেও ঠিকই আছে মোটামুটি, কিন্তু মাছগুলোকে দাম প্রচুর।
তো যাই হোক, আমি পছন্দ মতন আমার চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর মুরগির লেবার আর মেটে নিয়ে নিয়েছি, এটাই আজকে খাওয়া দাওয়া হবে।